বন্ধুরা, আমরা সবাই যারা চাকরি করি বা রোজগার করি বা বিজনেস করি, আমরা সবাই যে কারণে করি ইনকাম, সেটা ডেফিনেটলি দুটো কারণে হয়। একটা নিজেদের স্বপ্নকে পূরণ করার জন্য, এবং দুটো আমাদের যে প্রয়োজন আছে, নিড, সেটাকে পূরণ করার জন্য। তার মানে আমরা এই নিড আর ড্রিম, এই দুটোর ওপরে বেস করেই আমাদের ইনকাম করা। এবার ইনকাম আমরা দুভাবে করি। একটা হচ্ছে জবস, বেসিক্যালি চাকরি করা, আর একটা হচ্ছে বিজনেস। কিন্তু আজকে এই 2025 সালে আমরা কি সত্যি এই জব বা বিজনেস করে আমাদের সব রকম নিড বা আমাদের ড্রিম, এগুলো আমরা ফুলফিল করতে পেরেছি? বোধহয় নয়। আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা অ্যাডজাস্ট করি, আমাদের ইনকামগুলোকে অ্যাডজাস্ট করার চেষ্টা করি। এটা হয়ে গেছে আমাদের একটা সাধারণভাবে আমাদের চলার রাস্তায়, এইভাবেই আমরা এগিয়ে চলেছি। কিন্তু আজকে যদি আমরা এই জব করে কত টাকাই বা স্যালারি আমরা রোজগার করি, ধরে নিচ্ছি আমি 30,000 থেকে 35,000 খুব ভালো স্যালারি, যারা এক্সপিরিয়েন্স তারা, বা যারা একেবারে ফ্রেশার, তাদের জন্য 10 থেকে 15,000 এরকম স্যালারি। কিন্তু সত্যি কি আমরা এই স্যালারিতে আমাদের যে প্রত্যেক মাসের যে খরচ, সেটা কি আমরা মিট করতে পারি? সেটা সেভাবে পারি না। অনেক কিছু আমাদেরকে কাটছাট করতে হয় জীবনের পথে চলতে গেলে। সেরকমভাবেই আমরা নিজেদেরকে এগিয়ে নিয়ে যাই। এবার যদি আমি বিজনেসে ধরি, বিজনেসে যেটা দরকার সেটা হচ্ছে, সবথেকে বড় জিনিস হচ্ছে ইনভেস্টমেন্ট। মানে আমাকে কিছু না কিছু একটা মোটা টাকা ইনভেস্ট করতে হবে যে কোনো বিজনেস করতে গেলে। তার সাথে র মেটেরিয়াল আছে, সব কিছু কিনতে গেলে, একটা দোকান আছে, এই সবই করতে গেলে আমার ইনভেস্টমেন্ট খুব ইম্পর্ট্যান্ট। সুতরাং আমি বোঝাতে চাইছি যে ইনভেস্টমেন্ট ছাড়া বিজনেস হয় না। আর জব, এইটা দিয়ে আমি আমার নিডটাকে কমপ্লিটলি স্যাটিসফাই করতে পারি না সবসময়। ড্রিম তো আজকাল আমরা স্বপ্ন যেগুলো আগে আমাদের ছিল, সেগুলো ক্রমশই প্রায় কমে যাচ্ছে। আমি এমন একটা কাজের সাথে আপনাদেরকে যুক্ত করতে চাই। এরকম একটা কাজ 2004 সাল থেকে চলে আসছে। এইটার নাম হচ্ছে কনজিউমার এম্পাওয়ারমেন্ট। কনজিউমার এম্পাওয়ারমেন্ট অপরচুনিটি। মানে আমরা যে কনজিউমার্স, আমরা সবাই কনজিউমার্স। আমরা সবসময় কিছু না কিছু কিনছি দোকান থেকে। সবাই, যত ম্যান পাওয়ার মানুষ আমরা আছি, আমরা কিছু না কিছু কিনছি। এবং সেই কনজিউমারদের সচেতন হওয়া, এবং তাদেরকে আমরা ঠিক এবং কোনটা ঠিক এবং কোনটা ভুল, এই জায়গায় কি কি অপরচুনিটি আছে, সেইটা বোঝাবার জন্য আমাদের একটা বিজনেস আছে। যে বিজনেসটাতে আমরা দেখতে পাবো যে বিভিন্ন রকমের যা যা প্রোডাক্ট আমরা দৈনন্দিন জীবনে ইউজ করি, প্রত্যেকটা প্রোডাক্ট থেকে আমরা কী রকম সুযোগ সুবিধে পেতে পারি, যেগুলো
আমরা স্বাভাবিকভাবে আমরা পাই না এবং আমরা পাওয়ার আশাও রাখি না। এরকম একটা ব্যবসা, এরকম একটা ইনকাম স্ট্র্যাটেজি, সেইটাই আমি আজকে তুলে ধরব। আমরা বেসিক্যালি ডিল করি 4টে অ্যাসপেক্টে। একটা হচ্ছে এফএমসিজি, যেটা আমরা সবাই জানি, ফাস্ট মুভিং কনজিউমার গুডস, মানে যা যা কনজিউমারদের জন্য দরকার, সেরকম খুব প্রয়োজন, ডেলি নিড, যেগুলো তেল, সাবান, টুথপেস্ট, টুথব্রাশ, রান্নার তেল, এগুলো সবই আমরা এফএমসিজির ভেতরেই পড়ে। 2 নম্বর যে প্রোডাক্টের আমরা ডিল করি, আমরা যে কাজগুলো করি, সেটা হচ্ছে ওয়েলনেস প্রোডাক্ট। মানে আমাদের আশেপাশে, সামনে, যেখানেই আমরা থাকি, সব জায়গাতেই, বা আমাদের বন্ধুবান্ধব বা আত্মীয়দের সবারই 4টে কমন ডিজিজ আমরা দেখতে পাই। শুধু তাই নয়, আমাদের আরও অনেক রকমেরই প্রবলেমস থাকে শারীরিকভাবে, কারণ আমরা অনেকটাই বলা যেতে পারে মানে অ্যাসিওর্ড ফুড খাচ্ছি না, আমরা ভেজালযুক্ত খাবার খাই। সেই জন্যই আমাদের শরীরের ভেতরে খুব একটা প্রপার নিউট্রিশন যায় না। তো সেই কারণেই আমাদের ওয়েলনেসের একটা ভাগ আছে, যেখানে আমরা প্রপার নিউট্রিশন, যেটা কিনা সাপ্লিমেন্ট, এগুলো বেসিক্যালি ফুড সাপ্লিমেন্ট, এই ফুড সাপ্লিমেন্টগুলো ইউজ করলে আমাদের আর সেই ধরনের হাঁটু ব্যথা থেকে শুরু করে ব্লাড সুগার, ডায়াবেটিস যেটা বলি আমরা, ব্লাড প্রেশার হাই হওয়া বা লো হওয়া, বা কার্ডিয়াক প্রবলেম বা রেসপিরেটরি প্রবলেম, যে কোনো ধরনের সমস্যা কিওরেবল। মানে আমরা যদি এটাকে সাপ্লিমেন্টটাকে, ফুড সাপ্লিমেন্টটাকে নিতে থাকি, তাহলে এটা কিওর হয়ে যায়। সেই জন্য আমরা এই প্রোডাক্টের ওপরেও কাজ করি। এবং আমাদের কাছে আছে এগ্রিকালচার প্রোডাক্ট। এগ্রিকালচারের ভেতর বিভিন্ন রকম প্রোডাক্ট আছে, যেগুলো আমাদের আজকাল অর্গানিক এগ্রিকালচারাল ডেফিনেটলি নেক্সট জেনারেশনের জন্যই আসল এগ্রিকালচার, এবং সেই কীভাবে আমরা সেটাকে আপলিফট করব, সেই এগ্রিকালচারাল প্রোডাক্টের ওপরেও আমরা কাজ করি। এবং আমরা কালার কসমেটিক্সের ওপরেও কাজ করি। মানে কসমেটিক্স যেগুলো আমাদের নর্মালি লেডিসদের ইউজ হয়, সেগুলোর বেস্ট প্রোডাক্টস, যেটা 100% কোয়ালিটি, অ্যাসিওর্ড কোয়ালিটি, সেই ধরনের কালার কসমেটিক্সের ওপরে আমাদের প্রোডাক্টস আছে। এবার আমি যদি ফোকাস করি যে কোনো একটার বিষয়ে, ধরুন আমি এফএমসিজির ওপরে ফোকাস করলাম, তাহলে আমরা স্বাভাবিকভাবেই আমরা দেখি যে আমরা কোথা থেকে আমরা আমাদের এভরিডে যে প্রোডাক্টসগুলো আমরা কিনি, এফএমসিজি মানে তো তেল, সাবান, টুথপেস্ট, টুথব্রাশ, এই ধরনের যে প্রোডাক্টগুলো, ফ্লোর ক্লিনার, ওয়াশিং লিকুইড, এই ধরনের প্রোডাক্টগুলো আমরা স্বাভাবিকভাবেই কোনো মুদিখানার দোকান থেকে কিনি। এবার সেটাকে আমি লিখছি এখানে নর্মাল শপ। এবং আমাদের যে প্রোডাক্ট, কনজিউমার এম্পাওয়ারমেন্ট অপরচুনিটি, মানে কনজিউমার্সদের সচেতন করার জন্য যে প্রোডাক্টসগুলো অ্যাকচুয়ালি আমরা কী কী সুবিধে পেতে পারি, সেই যে ব্যাপারটা, মুদিখানার দোকান থেকে কিনলে আপনি কি পান
এবং আমাদের এখান থেকে কিনলে আপনি কী পাবেন, সেই পার্থক্যটা আমি দেখাবার চেষ্টা করছি। প্রথমে আমি জিজ্ঞেস করি, আপনারা কি কোনো ডিসকাউন্ট পান? কোনো একটা ধরুন যে কোনো প্রোডাক্ট আপনি কিনতে গেলেন, আপনাকে কত টাকা ডিসকাউন্ট দেয়? 2 টাকা থেকে 3 টাকা, যদি খুব পরিচিত হয়। তা না হলে এমআরপির যে ট্যাগে লেখা থাকে সেই অনুযায়ী আপনাকে পেমেন্টটা দিতে হয়। কিন্তু এমনি নর্মালি একটা ম্যাসিভ ডিসকাউন্ট দেয় না। আমাদের কোম্পানি প্রতিটি প্রোডাক্টের ওপরে 10% থেকে 30% ডিসকাউন্ট দেয়। এগুলো অ্যাকচুয়ালি আমাদের দেওয়ার কথা। দ্বিতীয়, আপনাকে আপনি যে গেছেন ধরুন দোকানে, সেখানে গিয়ে কিছু কিনলে তার সঙ্গে কোনো একটা ফ্রি প্রোডাক্ট দোকানদার কি ইস্যু করে না। কারণ সেটা ওরা করতে পারে না, ওরা একটা রেগুলেশনের ভেতর দিয়ে যায়। কারণ যে প্রোডাক্টসগুলো আসছে সেগুলোর ভেতরে কোনো অফার থাকে না। কিন্তু আমাদের এখানে আপনি যখনই কিছু পারচেস করবেন তখন 10% ফ্রি প্রোডাক্ট আপনাকে দেওয়া হবে। 3 নম্বর, আপনি যা যা প্রোডাক্টস আজ পর্যন্ত নিয়েছেন, আপনি তো কোম্পানির বা দোকানদারের, মুদিখানার দোকানের বা গ্রসারি শপের একটা পার্মানেন্ট কাস্টমার। এবার সেই পার্মানেন্ট কাস্টমারকে কি কোনোভাবে কোনো সুবিধে দেওয়া হয়? একটা যে লয়্যালটি যাকে বলে, লয়্যালটি কোনো বেনিফিট দেওয়া হয়? যে হ্যাঁ, আপনি একটা লয়াল কাস্টমার, আপনাকে চা জল একটু দিলাম মিনিমাম, বা কিছু অফার, এরকম কিছু দেওয়া হয়? কোনো দেওয়া হয় না। আমাদের এখানে আপনাকে 10% সিএনসি প্রোগ্রামের ভেতরে আপনাকে ইনক্লুড করা হবে, যেটার মানে হচ্ছে আপনি যদি 4 মাস ধরে কনস্ট্যান্ট প্রত্যেক 4 মাসে আপনি জিনিসপত্র কিনলে, ফিফথ মান্থে সেই জিনিসপত্রগুলো আপনাকে ফ্রি দেওয়া হবে। ধরে নেওয়া যাক প্রত্যেক মাসে আমাদের নর্মালি গ্রসারি দোকানে 3,000 টাকা করে জিনিসপত্র তো কেনা হয়। তো ফিফথ মান্থে গিয়ে আপনাকে সেই 3,000 টাকার জিনিস ফ্রি দিয়ে দেওয়া হবে। তাহলে এটাও একটা বেনিফিট আপনি পাচ্ছেন, যেটা নর্মালি আপনি গ্রসারি দোকানে পেতেন না। এবার আমি আপনাকে জিজ্ঞেস করি, আপনাকে যে প্রোডাক্টসগুলো আপনি বাজার থেকে নিয়ে গিয়ে বাড়িতে গিয়ে ধরুন ইউজ করতে গিয়ে সেটা কোনো ডিফেক্ট বেরোলো, ম্যানুফ্যাকচারিং ডিফেক্ট হলো বা যাই হোক, ডিফেক্ট বেরোলো, ম্যানুফ্যাকচারিং ডিফেক্টই বেরোলো, সেটা কি আপনি ফেরত দিতে পারেন? কারণ আপনি সিল খুলে ফেলেছেন, আপনি দিতে পারেন না। তার মানে এখানে কোনো গ্যারান্টি প্রোডাক্টের নেই। অথচ আমাদের এখানে 100% স্যাটিসফ্যাকশন গ্যারান্টি আছে। অর্থাৎ আপনি যে প্রোডাক্টটা কিনে নিয়ে গেলেন, আপনার যদি মনে হয় যে ওখানে কোনো একটা ম্যানুফ্যাকচারিং ডিফেক্ট আছে, আপনি অতি অবশ্যই নিয়ে আসবেন এবং আপনাকে ওটা ফেরত দিয়ে দেওয়া হবে। এটা কিন্তু প্রত্যেকটাই প্রোডাক্টের গায়ে লেখা থাকে, যেটাই আপনি কিনবেন। আর একটা প্রোডাক্ট বলি আপনাকে, তফাৎ। আপনি যখন কোনো দোকান থেকে কিছু আইটেম কেনেন, তখন কি কোনো ক্যাশব্যাক আপনাকে দেওয়া হয়? আপনি যে আইটেমগুলো কিনছেন সেই আইটেমের
যা দাম তার একটা পার্সেন্টেজ আপনাকে ক্যাশব্যাক দিয়ে দিল, ফেরত দিয়ে দিল দোকানদার, হয় না, হতে পারে না। কিন্তু আমাদের এখানে 5% থেকে 16% অবধি ক্যাশব্যাক দেওয়া হয় প্রতিটি প্রোডাক্টের ওপরে। তার মানে আমরা বুঝতে পারছি যে আমরা যে নর্মাল দোকান থেকে এত বছর ধরে কিনে আসছি, সেইখানে এই ধরনের সুযোগ সুবিধেগুলো আমাদের কাছে নেই। কোনো নর্মাল যে কোনো প্রোডাক্টের ওপরে 10 to 30% ডিসকাউন্ট আমরা পাই না। প্রোডাক্ট কিনলেই কোনো ফ্রি প্রোডাক্ট আমাদের দেওয়া হয় না, এখানে 10% ফ্রি প্রোডাক্ট দেওয়া হয়। কোনো লয়্যালটি বলে বেনিফিট নেই নর্মাল মুদিখানার দোকানে। আমাদের এখানে সিএনসি প্রোগ্রাম 10% একটা প্রোগ্রাম আছে, যেখানে আপনি 4 মাস লাগাতার কিনলে 5th মান্থে আপনার সেই 3000 টাকার প্রোডাক্ট ফ্রি পাওয়া যাবে। কোনো গ্যারান্টি নেই প্রোডাক্টের নর্মাল মুদিখানার দোকানে, কিন্তু আমাদের এখানে 100% স্যাটিসফ্যাকশন গ্যারান্টি আছে। কোনো ইউজ করলে যদি ম্যানুফ্যাকচারিং ডিফেক্ট থাকে সেটা অতি অবশ্যই পাল্টে দেওয়া হবে। এবং ক্যাশব্যাক কিছু দেওয়া হয় না কোনো প্রোডাক্টে, কোনো নর্মাল মুদিখানার দোকান থেকে কিনলে। আমাদের এখানে 5 to 16% ক্যাশব্যাক দেওয়া হয়। এবার আপনাকে আমি জিজ্ঞেস করি, আপনি কি প্রোডাক্ট কোনো অ্যাডভার্টাইজমেন্ট দেখে কিনবেন, না ইউজার রিভিউ দেখে কিনবেন? ন্যাচারালি ইউজার রিভিউ দেখে কিনবেন। তাহলে আপনি এই যে প্রতিটা পয়েন্টে আমি টিক মারছি, এইগুলো আপনার কাছে ডেফিনেটলি আইডিয়াল লাগছে। আপনি অ্যাডভার্টাইজমেন্ট শাহরুখ খানের বা যে কোনো ফিল্ম স্টারের অ্যাডভার্টাইজমেন্ট দেখে যে জিনিসটা কিনবেন, সেটা সেই পার্সোনালিটিটা যে অ্যাডভার্টাইজমেন্টটা করছে সে নিজেই ইউজই করেনি, সুতরাং এই অ্যাডভার্টাইজমেন্টের ব্যাপারটা খুব ফেক। তাই আমরা যেটা কিনি সেটা আমরা রিটেল থেকে কিনি, কোন দোকান থেকে। কিন্তু আমাদের এখানে সিইও প্রোগ্রামে যেটা দেওয়া হয় সেটা ডাইরেক্টলি ম্যানুফ্যাকচারের তরফ থেকে দেওয়া হয়। তাহলে আমরা ম্যানুফ্যাকচার থেকেই কেনা অতি অবশ্যই ভালো। তাহলে আমাদের যে মেন কাজটা হবে, সেই কাজটা হবে আমাদের এই রিটেল থেকে, যেটা আমরা এত বছর ধরে কিনে আসছি, সেখান থেকে আমাদের এখানে শিফট করা। তার কারণ আমি বলে দিই, আপনি ধরুন আগেকার দিনের হ্যান্ডসেট নোকিয়া ইউজ করতেন, আজ পরিবর্তন করে অ্যান্ড্রয়েড ইউজ করেন। কেন করেন? স্যামসাং, অ্যাপল। কারণ যুগের সাথে সাথে আমাদেরকে পাল্টাতে হয়, প্রত্যেকটা জিনিসকেই আমরা সবাইকে পাল্টাই, অথচ আমরা এই নর্মাল শপটাকে আজ পর্যন্ত পাল্টাইনি। সেই জায়গাটা আমাদের পাল্টালেই আমাদের যে ক্রেতা সুরক্ষার যে প্রসেস, সেই প্রসেসের ভেতরেই কিন্তু আমরা পাবো। দিস ইজ দ্য অপরচুনিটি। এই অপরচুনিটিগুলোই আমরা পাবো এবং তার থেকেই আমাদের একটা ইনকাম হবে। এবং লাস্টলি, আপনি যখন নর্মাল দোকান থেকে কিছু জিনিস কেনেন, তখন আপনাকে কোনো বিজনেস অপরচুনিটি দেওয়া হয়? একদমই না। আপনাকে কোনো দোকানদার কোনো বিজনেস অপরচুনিটি দেবে না, কারণ তারা নিজেরাই বিজনেসটা করছে। আমাদের এখানে বিজনেস অপরচুনিটি দেওয়া হয় এবং সেটা খুবই এক্সিলেন্ট, যাকে বলে এক্সিলেন্ট মানে হচ্ছে এটা একটা ড্রিম কাম ট্রু। ভবিষ্যৎ নিজের হাতের ভেতরে উইদাউট এনি ইনভেস্টমেন্ট আপনি একটা বিজনেসও করতে পারছেন। এইগুলো ছাড়াও, এই এতগুলো বেনিফিট ছাড়াও আপনি নিজে একটা বিজনেসও করতে পারবেন যদি আপনি এই কনজিউমার এম্পাওয়ারমেন্ট অপরচুনিটি থ্রু দিয়ে আমাদের প্রোডাক্টসগুলোকে নিয়ে ইউজ করেন। এই হচ্ছে বিষয় যেটার ওপরে আমরা কাজ করি। এবার যদি আপনাকে
বলা হয় যে এই যে আপনি যে এই যে কাজগুলো শুনলেন, এই যে কাজগুলো দেখলেন, এই কাজগুলো আপনার কি মনে হয়, ভালো কি খারাপ? অতি অবশ্যই ভালো। তাহলে আপনার কি মনে হচ্ছে না যে আপনি যে এই কাজগুলো শুনছেন, তাহলে এইগুলো যদি আপনি আরও 10 জনকে বা 5 জনকে বা 2 জনকে বলেন, তারাও যদি এইভাবে প্রোডাক্ট ইউজ করে, তাহলে তারাও বেনিফিটেড হয়। এটাও তো স্বাভাবিক। তাহলে তারাও যদি বেনিফিটেড হয়, তাহলে তাদেরও লাভ আছে, এবং শুধু তাই নয়, তাদের লাভের সাথে আপনার লাভও জড়িত। একেই বলে এই বিজনেস অপরচুনিটি। এই বিজনেস অপরচুনিটিটা কী করা যায়, যে আমরা যে এই যে কথাগুলো যে আমরা বললাম, এটা এই মিনিমাম আমি ধরে নিলাম, আপনি 1 জনকে বা 2 জনকে বা 4 জনকে, যদি আমি ধরে নিই ফর এক্সাম্পল 6 জনকে আপনি বলছেন, তাহলে আপনি 6 জনকে কী করছেন, হেল্প করছেন। অ্যাকচুয়ালি কথাটা হচ্ছে হেল্প। আমরা কিন্তু সাহায্য করছি তাকে সচেতন হওয়ার জন্য, যে নর্মাল দোকান থেকে কেনার যে বেনিফিটগুলো আপনি পাচ্ছেন না, ক্রেতা সুরক্ষা যেটা পাচ্ছেন না, সেইটা আপনি এখান থেকে পাবেন। তাহলে 6 জনকে যদি আপনি ধরে নিচ্ছি আমি, আপনি এটা বললেন, আপনি 2 জন বন্ধুকে বললেন, 2 জন ফ্যামিলি মেম্বারকে বললেন, এবং 2 জন নেবারকে বললেন, তাহলেই আপনার 6 জন হয়ে গেল। এবার এই 6 জন যদি আপনার সাথে কাজ করে, তাহলে 6 জন, এবার 6 জনকে যখন হেল্প করছেন, তখন ওদেরকে আর একটা কাজ করতে হয়, সেটা হচ্ছে এডুকেট করতে হয়। মানে আপনি যা যা বোঝাচ্ছেন, এগুলো ওদেরকেও বোঝাতে হবে, যাতে কিনা ওরাও অন্যদেরকেও বোঝাতে পারে। এই হচ্ছে প্রসেস। এই প্রসেসের মাধ্যমে আপনি 6 জনকে বোঝালেন, এবং তারা তাদেরকে এডুকেট করলেন, তারা আবার নেক্সট 6 জনকে বোঝাবে, তাহলে 36 জন হলো। আর এক স্টেপে যদি এগিয়ে যাই, তাহলে নেক্সট 36 জন আরও 6 জনকে বোঝাবে, তাহলে হবে কত, 216 জন হয়ে গেল। এবার এই 216 জনকেও যদি আমি আরও একটা স্টেপে আমি যাই 6 জন করে, তাহলে কত হচ্ছে, 1296। তার মানে আপনাকে নিয়ে এখানে টোটাল দাঁড়াচ্ছে 1555 জন। তাহলে এইটা একটা এক্সাম্পল আমি দিচ্ছি। এইভাবে যদি আপনি হেল্প করছেন বা এডুকেট করছেন, এই 6 জন আবার সেই জিনিসটা শিখে আবার 6 জনকে এডুকেট করছে, হেল্প করছে, আবার তারাও আবার 6 জনকে হেল্প করছে, এডুকেট করছে, এবং এইভাবে যদি আপনি কাজটা এগিয়ে নিয়ে যান, তাহলে এরা টোটাল আমি ধরছি, এটার ভেতর যদি আমি 1500 মেম্বারও যদি আমি ধরি, 1500 জন লোককে পার হেড যদি ধরুন মিনিমাম 1000 টাকারও জিনিস কেনে, তাহলে কোম্পানির কাছে 15 লাখ টাকার বিজনেস ভলিউম হয়। তাহলে এই 15 লাখ টাকা যদি সেই কোম্পানি থেকে বিজনেস ভলিউম হয়, তাহলে এই 4টে স্টেপে আপনার আয় কিছু না হোক 25 থেকে 30 হতে অসম্ভব কিছু নয়। এটাতে কিন্তু এমন কিছু ব্যাপার নেই, এবং এটা আমরা যেটা করি, এটা আমরা পুরোপুরি সোশ্যাল মিডিয়াকে ইউজ করেই কাজটা করি। সুতরাং এখানে আমি যেমন প্রথমে বলেছিলাম, এখানে কোনো আমরা প্রোডাক্ট সেল করছি না, আর কোনো চেন সিস্টেম নেই। আমরা সোশ্যাল মিডিয়ার তরফ থেকে কাজটা করি,
যার যার ইন্টারেস্ট আছে তারা এগিয়ে আসে, অ্যাপ্রোচ করে। আমরা ঠিক সেরকমভাবেই তাদেরকে ডাকি, মিটিংয়ে ডাকি। আপনাদেরকে যেমন আমরা বোঝাচ্ছি সেরকমভাবেই তাদেরকে বোঝাই। এবং এটা আমি খুব ছোট্টভাবে বোঝালাম, ছোট্ট অ্যামাউন্ট দেখালাম। এটা থেকে আমাদের হিউজ, এই যত বাড়তে থাকবে তত আমাদের বিরাট একটা ইনকাম জেনারেট করা হয়। এটাই হচ্ছে মেন বিজনেস প্ল্যান। এবং আমি যে ইনকামের যে প্রসেসটা বললাম, এটা আরও ডিটেলসে পরবর্তীকালে আমরা বলবো যে আমাদের কীভাবে করতে হয়। 7টা স্টেপ আছে এবং 9 ধরনের ইনকাম টাইপ আছে, এবং সেই 9 ধরনের ইনকামগুলো কী, এবং এর থেকে আমরা হাউস ফান্ড, ট্রাভেল ফান্ড সবই আমরা পেতে পারি। কার ফান্ড, এবং অনেকেই পাচ্ছেন। এবং 2004 থেকেই আমাদের এই প্রোগ্রামটা চালু। এই কোম্পানির নাম ভেস্টিজ ইন্ডিয়ান কোম্পানি, ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড। সেই জন্যে আমরা আরও বেশি এটাকে ফোকাস করি। বিদেশি কোনো কোম্পানির সাথে আমরা কোনো কাজ করি না, আমরা ইন্ডিয়ান কোম্পানির সাথে কাজ করি। এবং তাতে আমাদের সবারই নিজেদেরই কোম্পানি, নিজেদেরই প্রাউড ফিল করি আমরা বিং ইন্ডিয়ান। তাই আমি অনুরোধ করব, আপনারা যারা রেফার করেছে তাদের সাথে কথা বলুন এবং এখানে শীঘ্রই জয়েন করুন। তাহলে আমরা সবাই মিলে আরও অনেক বড় বড় লক্ষ্যে এগিয়ে যাব। ধন্যবাদ।